কারা হবেন তা নিয়ে কদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আজকে কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যেখানে পরতে পরতে চমক। রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী, তাকে আবার দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানো যে তিনি দিল্লিতে কেন্দ্রের মন্ত্রী ছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন, তৃণমূল থেকে তিনি বিধায়ক হয়েছেন এবং রাজ্যের মন্ত্রী হয়েছেন, এবং তারপর তাকে আবার দিল্লির রাজনীতিতে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু আজকের যে প্রার্থী তালিকায় তাতে চমক অবশ্যই 4টের মধ্যে 3টে ক্ষেত্রেই চমক। সেটা হচ্ছে মেনকা গুরুস্বামীকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস, কোয়েল মল্লিককে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস, এবং সবচেয়ে বড় চমক এবং যেটা সবচেয়ে বড় মানে ব্যতিক্রমী ঘটনা, রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজি, কিছুদিন আগেই তিনি অবসর নিয়েছেন, সেই রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক নেই, কম আখ্যান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একদম তার হয়ে রাস্তায় নেমে পড়েছিলেন, রাস্তায় নেমে ধর্নায় বসে পড়েছিলেন। সেই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি তুমি জানো যে রাজ্যসভায় রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি যারা ফিল্মের জগতের লোক, তাদের যাওয়াটাও নতুন নয়। কিন্তু কোয়েল মল্লিক জনপ্রিয় অভিনেত্রী, এবং সেই কোয়েল মল্লিকের রাজ্যসভায় যাওয়াটাও খুব তাৎপর্যপূর্ণ। এখন দেখার যে বিজেপি যে আসন শূন্য, সেই পদে কাকে নিয়ে আসে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বিজেপির আগে ভাগে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে পরতে পরতে চমক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে নিঃসন্দেহে কৃষ্ণেন্দু, চমক কোনো সন্দেহ নেই। রাজ্যসভায় যে 4 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অত্যন্ত উল্লেখযোগ্য। কৃষ্ণেন্দু, আরেকবার তালিকাটা তোমার ক্ষেত্রে জানতে চাইবো, তার কারণ 4টে আলাদা আলাদা ক্ষেত্র থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। একদমই তাই। বাবুল সুপ্রিয় একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি দিল্লিতে একটা সময় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, দিল্লিতে রাজনীতি করেছেন, এবং বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন, সাংসদ হয়েছিলেন, আবার এমএলএ হয়েছেন, তৃণমূলের হয়ে বিজেপির হয়ে সাংসদ ছিলেন, এবং রাজ্যের মন্ত্রীও হয়েছেন। সেক্ষেত্রে পরিচিত গণ্ডির মধ্যে একমাত্র পরিচয় হচ্ছে বাবুল সুপ্রিয়র। কিন্তু যে চমকটা আজকে দেখা যাচ্ছে, অন্যান্য ক্ষেত্রে যে চমকটা দেখা যাচ্ছে, সেটা রাজীব কুমারকে প্রার্থী করা। রাজীব কুমার রাজ্যের ডিজি, প্রাক্তন ডিজি, কয়েকদিন আগে তিনি অবসর নিয়েছেন। রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদ্যতা নিয়ে মানে নানান আখ্যান আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন কেন্দ্রীয় এজেন্সি তার বাড়ি চলে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, এমনকি ধর্মতলার মোড়ে অবস্থানে পর্যন্ত বসেছিলেন। এবং সেই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সর্বক্ষণের সঙ্গী, সেই রাজীব কুমারকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী করছে, যেটা সবচেয়ে বড় চমক। এবং মেনকা গুরুস্বামী আইনের, এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন, মানে বারবার তিনি রাজ্যের হয়ে লড়েছেন, এবং সেই মেনকা গুরুস্বামীকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। এবং কোয়েল মল্লিক, আরো একটা চমক, যে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের কন্যা। কিছুদিন আগে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়নের পাঁচালী, সে নিয়ে একদম স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেদিন অবশ্য রঞ্জিত মল্লিকের বাড়িতে কোয়েল মল্লিক ছিলেন না, কিন্তু কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় প্রার্থী হওয়া, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ একদিকে প্রশাসন, একদিকে আইন, একদিকে মানে অভিনয়, সর্বক্ষেত্র মিলিয়ে, এবং যে প্রার্থীদের আজকে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এনেছে, বা তৃণমূল কংগ্রেস নাম তাদের প্রকাশ্যে এনে রাজ্যসভায় পাঠাচ্ছে, পরতে পরতে চমক। এবং বাবুল সুপ্রিয় রাজনীতির গণ্ডির মধ্যে থাকলেও তার ক্ষেত্রেও চমক, যে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়